আপনার হাতে যে মোবাইলটা আছে ঠিক এই ছোট্ট ডিভাইসটা কি শুধু ভিডিও দেখা, ফেসবুক স্ক্রোল করা বা গেম খেলার জন্য? নাকি এমনও হতে পারে পৃথিবীর অনেক মানুষ মোবাইল দিয়ে প্রতিদিন টাকা আয় করছে, নতুন কেরিয়ার বানাচ্ছে, এমনকি পরিবারের পুরো খরচ চালাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায় মোবাইল দিয়ে দিনে ৫,০০০ টাকা ইনকাম, এক ক্লিকে লাখপতি, মাত্র ১০ মিনিট কাজ করে মাসে লাখ টাকা। কিন্তু সত্যি প্রশ্ন হল, এই দাবিগুলোর মধ্যে আসল কতটুকু আর ফাঁদ কতটুকু? আজ আমরা জানব মোবাইল দিয়ে টাকা ইনকাম করার বাস্তব উপায় কি, কোন কাজগুলো নতুনদের জন্য সবচেয়ে সহজ, কি কি দক্ষতা দরকার, কোথায় প্রতারণা লুকিয়ে থাকে, আর সত্যি বলতে কত সময় লাগে নিয়মিত আয় শুরু হতে। কারণ ইন্টারনেটের সুযোগ যেমন আছে তেমনি বিভ্রান্তিও আছে, আর এই দুইটার পার্থক্য বুঝতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমে একটা বিষয় পরিষ্কার করা দরকার। মোবাইল দিয়ে টাকা ইনকাম মানে মোবাইল নিজে টাকা তৈরি করছে না। টাকা আসে কোনো কাজের বিনিময়ে, কোনো দক্ষতার বিনিময়ে, অথবা মানুষের কোনো সমস্যা সমাধানের বিনিময়ে। আগে যেমন দোকান খুলতে হতো, অফিসে যেতে হতো, এখন অনেক কাজ শুধু ইন্টারনেট আর মোবাইল দিয়ে করা যায়। প্রযুক্তি কাজের ধরন বদলে দিয়েছে, তাই মোবাইল এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, অনেকের জন্য কাজের মাধ্যম। সবচেয়ে পরিচিত উপায়গুলোর একটি হলো কন্টেন্ট তৈরি করা, যেমন ভিডিও বানানো। অনেক মানুষ মোবাইল দিয়ে ভিডিও এডিট করে, ইউটিউবে আপলোড করে, শর্ট ভিডিও তৈরি করে। তবে এখানে একটা ভুল ধারণা আছে। অনেকে ভাবে ভিডিও আপলোড করলেই টাকা আসবে। বাস্তবে বিষয়টা অনেক দীর্ঘ। ইউটিউব থেকে আয় করতে হলে নিয়মিত কন্টেন্ট, দর্শক, দেখার সময় আর নির্দিষ্ট নীতিমালা পূরণ করতে হয়। কখনো কয়েক মাস লাগে, কখনো ১ বছরের বেশি। কিন্তু সফল হলে আয়ের উৎস একাধিক হতে পারে: বিজ্ঞাপন, স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং, নিজের পণ্য বিক্রি, আরও অনেক কিছু। এরপর আসি ফ্রিল্যান্সিং ধরনের কাজ। অনেকে মোবাইল দিয়ে ডিজাইন করে, ছোট ভিডিও এডিট করে, সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে, ক্যাপশন লেখে, অনুবাদ করে, ডেটা এন্ট্রি করে। যদিও কিছু জটিল কাজ কম্পিউটারে সহজ হয়, তবুও এখন অনেক অ্যাপ আছে যেগুলো দিয়ে মোবাইলেই কাজ সম্ভব। তবে এখানে মূল বিষয় হল দক্ষতা, কারণ কেউ টাকা দেয় কাজের মান দেখে। আর একটা জনপ্রিয় উপায় হল অ্যাফিলিয়েট মার্কেটিং। সহজ ভাষায়, আপনি কোনো কোম্পানির পণ্য বা সেবা প্রচার করবেন, কেউ আপনার লিঙ্ক ব্যবহার করে কিনলে কমিশন পাবেন। শুনতে সহজ লাগলেও বাস্তবে এখানে বিশ্বাস তৈরি করা জরুরি। কারণ শুধু লিঙ্ক শেয়ার করলে মানুষ কিনবে না, মানুষ কেনে তখনই যখন তারা আপনাকে বিশ্বাস করে। অনলাইন শিক্ষাদানও একটা বড় ক্ষেত্র। কেউ ভাষা শেখায়, কেউ পড়াশোনা শেখায়, কেউ দক্ষতা শেখায়। মোবাইল দিয়ে লাইভ ক্লাস নেওয়া সম্ভব। অনেকেই ছোট কোর্স তৈরি করে বিক্রি করছে, কারণ ইন্টারনেটে জ্ঞানও একটা মূল্যবান পণ্য। এখন প্রশ্ন হলো, এসব শুরু করতে কি বিশেষ দক্ষতা দরকার? উত্তর হলো, সব কাজের জন্য একই দক্ষতা দরকার হয় না, তবে কিছু মৌলিক জিনিস প্রায় সব ক্ষেত্রেই দরকার। প্রথমত, যোগাযোগ দক্ষতা, মানুষ কি চায় সেটা বুঝতে পারা। দ্বিতীয়ত, তথ্য খোঁজার ক্ষমতা, কারণ ইন্টারনেটে প্রতিদিন পরিবর্তন হচ্ছে। তৃতীয়ত, ধৈর্য। অনেকেই কয়েক সপ্তাহ চেষ্টা করে ছেড়ে দেয়, অথচ অনলাইনে নিয়মিত আয় তৈরি হতে সময় লাগে। ভিডিও তৈরি করতে চাইলে ভিডিও এডিটিং শেখা দরকার হতে পারে, লেখা লিখতে চাইলে ভাষা দক্ষতা দরকার, ডিজাইন করতে চাইলে ডিজাইন বোঝা দরকার। তবে একটা ভালো খবর হলো, বেশিরভাগ দক্ষতা এখন ফ্রি রিসোর্স দিয়ে শেখা যায়। ইউটিউব, ব্লগ, অনলাইন কোর্স, বিভিন্ন শিক্ষামূলক প্ল্যাটফর্মে প্রচুর উপকরণ আছে। নতুনদের জন্য সবচেয়ে সহজ কাজ কোনগুলো, এটা অনেকেই জানতে চায়। এখানে বাস্তব উত্তর গুরুত্বপূর্ণ। খুব দ্রুত বড় টাকা আয়ের প্রতিশ্রুতি দেয় এমন কাজের প্রতি সন্দেহ রাখা ভালো। নতুনদের জন্য সাধারণত সহজ হতে পারে ছোট ভিডিও এডিটিং শেখা, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, কন্টেন্ট লেখা, বেসিক ডিজাইন করা, অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করা, অথবা নিজস্ব পেজ তৈরি করে দর্শক তৈরি করা। কিন্তু সহজ মানে এই নয় যে কোনো পরিশ্রম লাগবে না। সহজ মানে শেখার বাধা তুলনামূলক কম। ধরুন কেউ প্রতিদিন 1 ঘন্টা সময় দেয়। প্রথম মাসে হয়তো কোনো আয়ই হবে না, দ্বিতীয় মাসেও না, কিন্তু এই সময়টা আসলে বিনিয়োগ, কারণ দক্ষতা তৈরি হচ্ছে। বাস্তব পৃথিবীতে যেমন দোকান খুলেই লাভ আসে না, অনলাইনেও একই বিষয় প্রযোজ্য। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, প্রতারণা। কারণ ইন্টারনেটে সুযোগ যত বেড়েছে, প্রতারণাও তত বেড়েছে। অনেক বিজ্ঞাপনে দেখা যায়, আগে 500 টাকা দিন, তারপর কাজ পাবেন, বা রেজিস্ট্রেশন ফি দিন, নিশ্চিত আয়।
এখানে সতর্ক হওয়া জরুরি। বাস্তব কাজে সাধারণত দক্ষতা প্রমাণ করতে হয়, আগে টাকা দিয়ে কাজ কিনতে হয় না। আরেকটা বড় সংকেত হল অবাস্তব প্রতিশ্রুতি। যদি কেউ বলে দিনে 10 মিনিট কাজ করে মাসে লাখ টাকা নিশ্চিত, তাহলে প্রশ্ন করা দরকার, যদি এত সহজ হয় সবাই কেন করছে না? বাস্তব আয় সাধারণত সময়, দক্ষতা আর ধারাবাহিকতার সঙ্গে সম্পর্কিত। নিরাপদ থাকার জন্য কিছু অভ্যাস গুরুত্বপূর্ণ। অচেনা অ্যাপ ইনস্টল করার আগে রিভিউ দেখা, অফিসিয়াল উৎস ব্যবহার করা, ব্যক্তিগত তথ্য সহজে না দেওয়া, ব্যাংক তথ্য বা পাসওয়ার্ড শেয়ার না করা, কোনো অফার খুব বেশি ভালো মনে হলে সেটা যাচাই করা, কারণ প্রতারণা অনেক সময় লোভকে লক্ষ্য করে তৈরি হয়। আরেকটা বিষয় হল ভুয়া স্ক্রিনশট। অনেকে বিশাল আয়ের ছবি দেখায়, কিন্তু ইন্টারনেটে ছবি বদলানো কঠিন নয়, তাই প্রমাণ হিসাবে শুধু স্ক্রিনশট বিশ্বাস করা ঠিক নয়। বরং দীর্ঘমেয়াদী কাজ, বাস্তব অভিজ্ঞতা, শেখার উপকরণ এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এখন আসি সেই প্রশ্নে যেটা সবাই জানতে চায়, মোবাইল দিয়ে নিয়মিত আয় শুরু হতে কত সময় লাগে? বাস্তব উত্তর হল, এটা নির্ভর করে কাজের ধরন, সময়, দক্ষতা আর ধারাবাহিকতার ওপর। কেউ কয়েক মাসে শুরু করে, কেউ 1 বছরেও স্থির আয় পায় না। কারণ অনলাইন আয় কোনো ম্যাজিক নয়, এটা অনেকটা বীজ লাগানোর মতো। আজ লাগালে কাল ফল আসে না। মাসে কত টাকা আয় সম্ভব? এর নির্দিষ্ট সীমা নেই। কেউ সামান্য আয় করে, কেউ পূর্ণকালীন কেরিয়ার বানায়। কিন্তু শুরুতে বড় অঙ্ক ভাবার চেয়ে নিয়মিত শেখা আর ছোট ফলাফলকে গুরুত্ব দেওয়া বেশি কার্যকর, কারণ ছোট সাফল্য সময়ের সঙ্গে বড় হতে পারে। এখানে একটা বিষয় প্রায়ই উপেক্ষা করা হয়, অনলাইনে সফল মানুষের পেছনে অনেক অদৃশ্য সময় থাকে। রাত জেগে শেখা, ব্যর্থতা, বারবার চেষ্টা, ভুল থেকে শেখা। আমরা প্রায়শই শুধু ফলাফল দেখি, প্রক্রিয়া দেখি না। ভাবুন তো, কয়েক বছর আগে অনেক মানুষ বিশ্বাসই করত না যে মোবাইল দিয়ে কাজ করে বাস্তব আয় করা সম্ভব। অথচ এখন পৃথিবীর বিভিন্ন দেশে লাখ লাখ মানুষ দূর থেকে কাজ করছে। প্রযুক্তি কাজের ধরন বদলে দিয়েছে, কিন্তু একটা বিষয় বদলায়নি, মূল্যবান দক্ষতা সব সময় মূল্যবান থাকে। তাই যদি আপনি মোবাইল দিয়ে আয় শুরু করতে চান, প্রথম প্রশ্ন হওয়া উচিত না কত দ্রুত টাকা পাবো, বরং প্রশ্ন হওয়া উচিত আমি কোন দক্ষতা শিখব যেটা মানুষকে সাহায্য করবে। কারণ দীর্ঘমেয়াদে আয় আসে বিশ্বাস, দক্ষতা আর ধারাবাহিকতা থেকে। শেষে একটা কথা, মোবাইল আপনার হাতে আছে, কিন্তু সিদ্ধান্তও আপনার হাতে। এটা কি শুধু সময় নষ্টের যন্ত্র হবে, নাকি শেখার, কাজের, নতুন সুযোগ তৈরির মাধ্যম হবে? ইন্টারনেট এমন একটা জায়গা যেখানে একই স্ক্রিন একজনকে শুধু বিনোদন দেয়, আবার আরেকজনকে নতুন জীবন গড়ার সুযোগ দেয়। পার্থক্যটা ডিভাইসে না, ব্যবহারকারীর সিদ্ধান্তে। হয়তো আজ আপনি শুধু জানার জন্য শুনছেন, কিন্তু হয়তো এই জানাটাই কয়েক মাস পরে কোনো নতুন দক্ষতার শুরু হবে। আর সেই শুরুটাই ভবিষ্যতে এমন এক পরিবর্তন আনতে পারে যেটা আজ কল্পনাও করছেন না। কারণ বড় পরিবর্তন অনেক সময় খুব ছোট্ট একটা সিদ্ধান্ত থেকে শুরু হয়।